যাতে পারো। গতকালকে দেখতে পাইলাম বাইরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, হাইলাকান্দি মনাছড়াত। কত মারাত্মক অ্যাক্সিডেন্ট! মারাত্মক অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে কিলা দেখো, মানুষ যে কোনো ড্রাইভারে যদি গাড়ি চালাইতে মোটামুটি কেয়ারফুলে যদি অ্যাক্সিডেন্ট ধরাইয়া চালায়, জলদি অ্যাক্সিডেন্ট হইতো না। আর যেন কেয়ারফুলে চালাইতা না, তান বিলকুল অ্যাক্সিডেন্ট ধরাইতা না, খেয়াল করতা না, লাইফের কথা চিন্তা করতা না, এই অ্যাক্সিডেন্ট হয়ে একদিন না একদিন মারা যাইবা। ডাম্পারটাকে বাবার ছেলের এমনভাবে চাপ দিল, শাখায় ফিসিয়া নিল, বাপ আর ছেলে জায়গার মধ্যে স্পট ডেড হয়ে গেলা গিয়া। বাবা গেছলা ছেলেরে আনাত, ও সামান্য তুড়া উল্টা চলার কারণে ডাম্পারে বাবার ছেলেরে একবারে জমিন থাকি বিদায় দিল। ও যদি ডরাইতা কেয়ারফুলে যদি চালাইতা, তাহলে বিশেষ করে অ্যাক্সিডেন্ট কম হইল নে। ইলা কত যুবক ভাইয়াই নকল মারা যাইত্রা, খালি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইত্রা। কোনটা বলে বাইক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট অন্যান্য হয়ে যায়, কত অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ খালি বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইত্রা। কারণ এরার ভিতরে ডর নাই, মরবা নেই। মা বাপে ভালিলা অত কষ্ট করিয়া বড় করলা, আর বাদে বাইক নিয়ে গিয়ে ওটার জন্য এই দুনিয়ার মধ্যে একমাত্র জুল জালাল আমরার প্রভু, আমরা স্রষ্টা, আমরার খালিক ও মালিক, তাই থাকবার সেও থাকতা নাই। দুনিয়া একদিন ধ্বংস হইব। আর আমরা এই দুনিয়ার থাকি বা গিয়া গিয়ে কোনোখানো যাইতাম এই শক্তিও নাই, আসেনি হইতেন বলে না, দুনিয়ার বাড়া যায় কি। আল্লাহ কইছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত, ও ইনসান আর জিন্নাত, তোমার তামডে হইয়ার দেখি চান খের যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, তাহলে তুমি তাই দেখি দুনিয়ার বাড়া কোনাখানো গিয়া দেখাও। দুনিয়ার বাড়া আমরা খেয়েও যাওয়ার কোনো শক্তি নাই, কোনো বিজ্ঞান, কোনো সাইন্টিস্ট আইজ অবধি যাওয়া সম্ভব হইছে না, সম্ভব হইতেও নাই। এর জন্য আমরা এই দুনিয়ার বুকে যতদিন আছি আমরা একবারে সীমিত জিন্দগি, চিরস্থায়ী খেয়েও না, আপনিও না, আমিও না। কিন্তু এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা কিছু গোলামি করার দরকার আছে। কোনো বাড়িতে গোলাম রাখার পরে যদি গোলামি করে না, কোনো কর্মচার মহাজনে রাখার পরে যদি মহাজনের কথা শুনে না, কোনো আওলাদে যদি বাবার কথা শুনে না, কোনো ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, হুকুম মাফিক চলে না, তাহলে হইত্রা শিক্ষকর মন ভালো থাকতো না ছাত্রর প্রতি, মা বাবার মন ভালো থাকতো না ছেলের প্রতি বা মেয়ের প্রতি। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই জমিনও দান করছেন, যে আল্লাহ সৃষ্টি করছেন, এই সৃষ্টিকর্তা স্রষ্টারে আমরার পক্ষে ইয়াদ করা অত্যন্ত দরকার। যদি করি না, আমল নামা যদি খালি হয়ে যায়, দেখো কুটুম বাড়ি যাইতে মিঠাই নেওয়া লাগে। কুটুম বাড়ি মিঠাই নেওয়া সুন্নত, কুটুম বাড়ি একবারে খালিয়াতে আমরা যাইতাম না। যদি কেউ যাইন গিয়া শরম করবো, মুখ দেখাইতে শরম করবো, কবে ইয়া আল্লাহ না খালিয়াতে আই গেছি। কুটমে হয়তো প্রকাশ্য কিচ্ছু হইতা নাই, তা আল্লাহর দরবারও আমরাও যদি বলা খালিয়াতে যাই গিয়ে, খালিয়াতে যাই গিয়েতে আল্লাহর কাছে গিয়ে জবাব কিতা দিব, কি জবাব দিব? এর জন্য বিশেষ করিয়া আমল করার দরকার আছে। নেক আমলের প্রতি আমরা অগ্রসর হইতাম, আমরা আমল নামার মধ্যে নেকি আমরা লেখাইতাম, আমরা সবে চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সব হোক আল্লাহুম্মা আমিন। মাতরম হাজিরিনে কেরাম, এই দুনিয়ার জিন্দগি আপনার আমার যতদিন থাকবো, থাকা অবস্থায় আমরা কিছু জিম্মা আছে, হক আছে, হকগুলো আমরা আদায় করতাম। আমরা যদি হকগুলো আদায় করি না, আমরা জিম্মাদার হিসাবে আমরা কিতা করতাম, হক আদায় করতাম। তে আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকবো, মানুষ জীবনে মানুষের দুঃখেও যায়, সুখেও যায়। সারা জীবন যেন সুখে যাইব কি তা নাই, মানুষের জীবনে দুঃখও আছে, সুখও আছে। খেয়রর সারা জীবন সুখে যায়নি খুব কম, খেয়রর সারাটা জীবন বড় দুঃখে যায়। কিন্তু খেয়রর আবার এক জীবন সুখে আর এক জীবন দুঃখে, খেয়ে বড় দুঃখে আসন বাদে সুখ হয়ে গেছিল। এর জন্য মানুষের জীবনে কোনো আওলাদ আসন বাবার দায়িত্বে যতদিন আসলে বড় সুখে গেছে, খেয়াল করছেন না, চিন্তা করছেন না, বাপ বিদায় হয়ে গেছেন। এখন তার জীবনটা এমন সুখে যান না, কষ্ট হয়ে যান।
এইভাবে মেয়েরাও আসন, বাবার বাড়ি বড় সুখে আসলা, মেয়েটা স্বামীর বাড়ি গিয়া কোনো জায়গা স্বামীর নির্যাতনের কারণে কোনো মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, বড় কষ্ট জিন্দগিটা যা। এইভাবে অনেক মেয়েরা আসন বড় কষ্ট জিন্দগিটা কাটের স্বামীর বাড়ি। মেয়েরা একটু দুঃখ ইতরা, কিন্তু পরের মেয়ে আনিয়ে আইলে আমরা লাগে দুঃখ দেওয়া উচিত না, এর অভিশাপ একদিন আপনার আমার লাগবে। যার জন্য বিশেষ করিয়া আর কোনো মেয়ে আছে বাবার বাড়ি দুঃখ করছে, কিন্তু বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গিয়ে সুখ করিলাম, ইলাওয়ায় না করছে, সুখের জীবন আল্লাহ দান করে দেয়। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে যে মাস এটা শাবান মাস, এই চলিত মাসটা হইল যে শাবান মাস। শাবান চাঁদ হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব বেশি নফল রোজা রাখতা। আল্লাহর রাসূলে খুব বেশি নফল রোজা রাখতাম। এর জন্য শাবান চাঁদ নফল রোজা আমরা রাখতাম। এই শাবান চাঁদের মধ্যে বেশি বেশি করে আমরা জিয়ারত করতাম। শাবান চাঁদের মধ্যে আমরা ময়্যিতগুলোর ইয়াদ করতাম। সামনে রমজান মাস, বড় বরকতওয়ালা, রহমতওয়ালা, ফজিলতওয়ালা একটা মাস আসতে আসি। সেই মাস সামনে আমরা আটটাকে তৈয়ারি নিতাম, আমরা প্রত্যেকে তৈয়ারি নিতাম। এর জন্য রমজান মাস আমরা দেশও একটা সুবর্ণ সুযোগ। রমজান মাসও কিছু কিছু জায়গায় দারুল কিরাত হয়, খারিয়া না ফোড়া নিয়ে কোরআন শরীফরে শুদ্ধ করা নিয়ে, কোরআনটা শুদ্ধ করি ফোড়া আমরা লাগি লাজিম জরুরি। কোরআন যদি অশুদ্ধ হয়, কোরআন যদি গলত হয়, নমাজ পড়িব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল ওয়াজিব। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া সবর কাছে খেদমত রইল, সবর কাছে আরজ রইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দিতা। রমজান মাসও কিছু বাচ্চাই না সর স্কুলও কম যায়, গেলেও স্কুল থেকে আসার পরেও সেন্টারও দেখবা কোরআন গান শুদ্ধ করক। দারুকিরাত যেন যেন কিছু খবর পাইবা আশ্বাস আছে, আমরা শুনাশা তো আছে, বাচ্চা তোরে কোরআন শরীফ খানটা শুদ্ধ করক, সারা কোরআনের প্রতি একটু খেয়াল করক, কোরআনটা শুদ্ধ করক। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হক, আল্লাহুম্মা আমিন। এর জন্য বিশেষ অনুরোধ রইল আপনাদের খেদমত, রমজান মাসের তৈয়ারি আমরা প্রত্যেকে নিতাম। তবে সবসময় আল্লাহর দরবারও দোয়া করবা, সব সময় আল্লাহর দরবারও দোয়া করবা যেন আল্লাহ আমরার অ্যাক্সিডেন্ট মৌতটা কি পানা দিতা, ফানা চাকুয়া সারায় আপনি আমি সবে ফানা চাইতাম। অ্যাক্সিডেন্টের মৌত এটা বড় খারাপ, কলিমা নসিব না হইতে পারে। আর যদি হালেকে যদি অ্যাক্সিডেন্ট মারাত্মকভাবে যদি হয় তেতো বালা, তবে এটা আমরা দুশোর কারণে কিছু অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির তো লেখিয়া দেয় 40 কিলোমিটার, আচ্ছা 60-70 মানে 100 তুল্যতা 100 রাস্তা নিয়ে আমরা জি। আর বেশিরভাগ বাইক চালাই আমরা দেশ তরতাজা হুয়াইন খালি মোড্ডা মোড্ডা রানি হজ্জা তরতাজা হুয়াইন খালি মোড্ডা। ও আমার আলমাসদার এক ছেলে মারা গেছে, আরও ইরাবে জান মারা যাইতরা ভাইয়াই বাইক চালা কন্ট্রোলে চালা, বাইক চালাইয়া বেশিরভাগ ও ছেলে মরে। আমি দেখছি যে ছেলে নিজে মেহনত করি বাইক লইছেন না, এখানে বাপর রুচি হইন বেশি মনে বুঝতে পাইছেন। এখানে আমি আমার গবেষণা করি পাইছি। আর যেন রুজি করিয়া মেহনত করি বাইক লই এই নিকেন আসতে চালান, মায়া করে চালান, এই নিকেন অ্যাক্সিডেন্ট হব খুব হয়। আর যেন বক্কা পাইলা বুঝাইছেন, বাপর লইয়া দিছ বা বড় ভাইয়ে লইছ, ওইখান খুব স্পিডে চালায়, খুব বেশি স্পিডে চালায়। ও চালাইয়া বেজান রবা দেশের তরতাজা হুয়াইন মড্ডা। আমরা দেশ দেখুন আগের তুলনায় বহুত উন্নত হয়েছে, গাড়ি বাড়িছে, রাস্তাও ভালো হয়েছে, গতিকে মানছে গাড়ি বাড়িছে, গতিকে অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট তো ও লঙ্গাই রোড হয়, বহুত দিন থেকে অ্যাক্সিডেন্ট শোনা যাননি না, কত গাড়ি রোড খারাপ হয়ে গেছে তো আস্তে আস্তে চলে। বাল্লা রোড খালি অ্যাক্সিডেন্ট হয়, ওটা ভালো হয়ে যাক শুনবা একসারা ঘটনা ঘটে। এই রোড বালা হওয়ার পরে কি গতি হয় দেখবা, কতর ছাগল যাইবা গরু যাইবার, ছাগল গরু রোডও দেওয়ার দরকার নেই, এগুলো আমরা জিম্মা নেই।
এগু তো আইনেও মানে না, রৌডো ছাগল দিবা গরু দিবার ছাগল গাড়িয়ে মারিলে এলো বাদে ড্রাইভার ডে দরিয়ার খালি পিঠা ড্রাইভারে বুঝিন মারিলেই ড্রাইভার অকল বেড়াইতে তো ড্রাইভার হইছেন, লাইসেন্স আছে, রোডও ট্যাক্স দি গাড়ি চালাইতরা। ছাগল এগুলো আপনি ভাড়াও দিতা, ঠিল্লার দিতা, আপনার বাড়ির দ্বারও দিতা। রৌডো ছাগল কি প্রায় জায়গা ছাগল গরু সারা রৌডো, বাড়ির ফুতাতে এক জরাও নাই, আর ছাগল দেখবা এক ফাল। ইলে আমরা মানুষ আছি রে বাবা, তো ছাগল কন্ট্রোলে ভালো না, প্রায় জায়গার দেখবাই ছাগল রৌডো দিগরা, গরুও রৌডো দিগরা। এটা আইনত তাইন আইনে মানে না, আইনত দণ্ডনীয় আমরা দেশ ইলা দিলাই। যার কারণে বিশেষ করিয়া দেশের বহুত বাইয়াই অ্যাক্সিডেন্টে মারা যাইতো, আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখতো। এক 2 নম্বরে পানা চাইতাম আল্লাহ আমরা মৌতর সময় কানো ইমানি মৌত। 3 নম্বর আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম আল্লাহ আমরা বেশি দিন বিছনাত পালাইয়া রাখিও না। বেশি দিন যদি বিছনাত পড়িয়া বেমার পড়িয়া রই তে আপন স্ত্রী হক্কা, আপন ছেলে হক্কা, মেয়ে হক্কা, এটা চাইতে চাইতে ওগুলোর বুড়া লাগি যায়, বড় অবহেলার হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আপনি আমরার মৌত তো একদিন করবাই, আমরা মৃত্যুবরণ কর্ম, বেশি দিন আল্লাহ আমরা বিছনার মধ্যে ফালাইয়া রাখিও না, ওখান দোয়া করতাম আমরা। যার জন্য বিশেষ করিয়া আমার অনুরোধ রইব মাইকর আওয়াজ আসা খানো যাওক, যতখান যাওক। আর ইনো যত যুবক বইয়া নাচ একদিন বড় হইবাই, বাইক লইবাই, একগুড়ে হয়তো লইয়া হারছ না, একগুড়ে বাইক চালানি শিখিয়াও হারছ, ঠিক আছে ভাই, লাইফ আছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে, কন্ট্রোলে বাইক চালাও, বাইকটারে কন্ট্রোলে চালাও। যদি আমরা দেশ দেখুন জানি কিছু ভাই এনতে বাইক চালাইন সাইলেন্সার একটু হাঁটা থাকে, আওয়াজ বাদ করে নেন, খুব বাদ করে, ইটাও মানছে নিন্দা করে, হয়তো ই বাইয়ে বুঝের না, ইটা মানছে আওয়াজ পাইলে খুব খারাপ পায়, খুব খারাপ পায়। এর লাগে ফাটা সাইলেন্সার আলা ইটা বাইক চালাইও না, বালা আওয়াজ আলা ওখান চালাও। মানুষের সামনে বাইক চালাইতে সময় নর্মেল চালাও। বড় দেখছন, আলিম দেখছন, মুরব্বী দেখছন, একজন মাস্টার দেখছন, বড়রে দেখলে আদব রাখক। আদব হইল কি মূল, যত শিক্ষা অর্জন করেন আদব যদি আপনার আমার মধ্যে থাকে না, তে এই মানুষের সম্মান মর্যাদা জমিনও বেশ থাকে না, মানুষে বেআদব হয়। এর লাগি বাইকরে কন্ট্রোলে চালাক কাম। খাস করে আমার বিষয়ে অনুরোধ, যারা বাইক চালাইন বা যুবক ভাইয়েন যারা আসেন, বাইক চালাইন কন্ট্রোলে চালাইন, লিমিটেড চালাইন, হেলমেট ব্যবহার করেন, যেটা আমরার কানুন করা হয়েছে, হেলমেট ছাড়া বাইক চালাইতা না, কানুন মানিয়া চলার চেষ্টা করক, কানুন ডে মানিয়া চলার চেষ্টা করক, দেখবা আল্লাহ জীবনে ফায়দা দিব আপনারে আমার। যাই হোক, এর জন্য আমি তা আরম্ভণিত কিছু মাতিলাম, যেমন মাতিছি এই নাই নু এখন নসিহত ওয়াজ বলা না, হয়তো সুর দিছি না কেউ কই ভাই আল্লাহ হুজুরে খালি গফরটা ওখানাই নো ওয়াজ, সুর দি করলে ওখানাই নো ওয়াজ। তো আমরা সুর দিলে মনে করি ওয়াজ, আর আস্তে মাতিলে গফ, আমরা ধারণা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, গফ গফল্লা দেখা যার, কিন্তু ইগনাই উপদেশ একটা নসিহত আমরা লাগি যাক। কেন আপনারা মাশাল্লাহ আস্তে আস্তে আউকা মহফিলও বাক্কাইয়া আসন, আস্তে আস্তে আউকা মহফিল দিয়ে ভরপুর করক, বিশেষ করিয়া মহফিলে সব আসার চেষ্টা করক, নসিহত হইব। আমার পরবর্তীতে আলী মহল আসন, ইকানো আলী আহমদ সাহেব তশরিফ আনবা, এখানে সেটেলমেন্টর সাহেব তশরিফ আনবা। হ্যাঁ এখানে আমরা সভাপতি সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব সেটেলমেন্টই, আর সহসভাপতি মৌলানা কারি জমির উদ্দিন সাহেব, প্রধান অতিথি মোস্তাকিম আহমদ সাহেব শিলচর বাঙ্গার ভার, তাই নো ইনশাল্লাহ তশরিফ আনবা, বয়ান হইব ইনশাল্লাহ। আর আগর মতো তো লম্বা ওয়াজ হয় না, সারা রাত হয় না, হলা না হয় না, খুব কমে গেছে, কারণ আমরা তাকি না, কষ্ট হয়ে যায়, আলিমগলেরও কষ্ট, সন্ন্যওয়ালারও কষ্ট। টাইমও দেওয়া আছে, যত সময় টাইম ইনশাল্লাহ ওয়াজ চলবা, আপনারা বইলে আরো হাজির টেলিয়া যাইব। আর আলিমগল বালা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা মাগরিবর পরে যে কোনো জায়গার সংখ্যা কিছু মানুষ কমতা হয়, যে কোনো জায়গা শিলচারির দিকে গেলে মাগরিব বাদে মানুষ হইতা হয়, এটা নাই, এটা 8টা বাদে মানুষ আবার শুরু হয়, 9টা বাদে, বেশিরভাগ 8টার পরে আয়।
এর কারণে বয়ান হইব, আপনারা বয়ান শুনবা। খাস করিয়া সাহেব তসিমান আপনারা দোয়া লক্ষা, আলিমগল আইবা আপনারা সারার দোয়া নেকুয়া। বাড়িও করে যারা রয়েছেন বাকি আপনারা আইয়ক্কা আস্তে আস্তে, মা বোন হকলে মনোযোগ দিয়ে নসিহত শুনক্কা। দেখো আমি গত বছর ওয়াজওয়া ইসলাম আইয়া ও বাড়ির মেসাব জলালউদ্দিন মেসাব সিনচুন্নে, গত বছর ওয়াজওয়া আমি দেখা করিয়া গেছিলাম, ঠান্ডে বাড়িতে উঠিয়া দেখা করি দেখিয়া গেছিলাম। আমার কইছিলাম মৌলানা ও ওন থেকে এখন কিতাব নেই, ও আমার কথা ইয়াদ করিও নিও এখন কিতাব, আর আমার ওখান কিতাব ওখান পড়িবা, আর আমি গুলা আমার কথা ইয়াদ হইব। এমন মেসাব নিম অন্যদিন সময় নাই। আরও তো গেছে কি আর এক বছর হয়ে গেল, ওলা দিনও তাই গত বছর আজ হয়েছে, ওলা না ওলা ফেব্রুয়ারিতে হয়েছে। বছর কোনবাই ঘুরি গেল, এই বছর তো মৌলানা জলালউদ্দিন নাই, ইলা কত নাই হয়ে গেছো ওলা জানি। আগামী বছর মরবিল পাইবা নি না আনি সে ওর গ্যারেন্টি নাই। ও আমার আলমাসদার ফুয়াগু মারা গেছে, কেউ জানছিলেন ছোটো বাচ্চা গু আবু একবারে বয়স কম হ্যাঁ ও ফজল ভাই আর একজন হয়। আমরা এখন জনজাত পারি না, আমরা ই সিজনও বেজান জনজাত খেয়াল আমরা শরীর কইতাম। দুঃখিত হইবা না কইবা হুজুর হলে কই নাম, কিন্তু জনজাত তো দেখি না কইতা পারো। জি মৌলানা ও মফিল আমি জি আপনি খানো আইসু। আচ্ছা ঠিক আছে তার নম্বর কোথায় না আইতা কান্দে রিসিভ করিয়া। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على 1000 কোটি খাদে দিলে আর সামনে সপ্তাহ আর খবর নাই, বাত্তি যা সরম করি খুঁজেরু না বুঝাইছে দি খবর লইবা কোনো খানো গরুর আল বিকিছে দি ও অন্য যাইব তুকাইয়া এই এক গুরু আস সেও গাড়ি বেচছে নি খবর লইয়া অন্য যাইবা ও গিয়াও দেখবা 2000-5000 এইভাবে ঋণ আনবা, আনিয়া ইগুনার ঘুরাইয়া দেওয়ার আর কোনো চিন্তা নাই। ইগুন যেন আরেকজনের হক ই খবরও নাই। নবীজি আবার মাইছন ঋণকারী যারা মানুষ বিপদগ্রস্ত হইছন, মুসিবত পড়ছে, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি আপনার বিবি মারা গেছন, গড় আগুন লাগি গেছে, ছেলে বিবাহ দিতা হঠাৎ আটকিছন, ঋণ করছন, এগুন আপনি মারথা ঋণটা পরিশোধ করার চেষ্টা করতা। নতুবা আমরা দেশ এক গুরুর অভ্যাস হয়ে গেছে, কোনো সময় ঋণ আনলে জীবনে আর ঘুরাইয়া দেওয়ার চিন্তা নাই, এর আর কোনো দিন টানাটুনি ছাড়ত নাই, এর আর দৌলত কোনোদিন হইতো না, খালি মানসর বা সাওয়াত, খালি ঋণ করাত মানসর বাই খালি সাওয়াত, এরা টানাটুনি যায় না। এরা এক গুরু আসন যে কোনো জায়গাত পাইবা, আনলে আর খালি আনা দেওয়া নাই বুঝাইছেন। 2-3 তারিখ করিয়ালে মালিক আর সরঙ্গরি খুঁজিবেন কোন যায়, 1 তারিখ 2 তারিখে দিয়ার দেব দিছিরব বেশ গুজস কিরব দিমুর হব কত শেষ হলাওয়া নাই। এইভাবে আমরা রিফোরের যেন হকটা রয়েছে, এগু মারা লাগবো আমার দায়িত্ব, ইকানি চিন্তাও নাই, এটা আছে আমরার দেশ। মাঝে মাঝে আবো আছে, পাতলা পাতলা আছে, খবর পাইবা। যার জন্য বিশেষ করিয়াম আল্লাহর কাছে খুঁজিতাম, দোয়া করতাম। আনোয়ারুল হাদিস একটি কিতাব আছে, হদিসগুলা চুনি চুনি আনিয়া লেখছন, হদিসর মফহুমটা কইয়ার বাবা রাসূলুল্লাহ ফরমান, এক গুঁড়ো মানুষ কিয়ামতর দিন এরার মুখের মধ্যে বিলকুল মাংস থাকতো না, হাড্ডি আর চামড়া। ইয়া রাসূলুল্লাহ কোন গুঁড়ো মানুষ? নবীজি ফরমায়, যারা জমিনের মধ্যে খালি ভিক্ষা করতা, মানুষের কাছে হাত বাড়াইতাম। ভিক্ষুক এক গুরু, কোন গুরু? অনিচ্ছায় এক গুরু হালেকে ভিক্ষুক, ঠিক আছে, তার নাই, অনিচ্ছায় বিভিন্ন বেগ করিয়া বিভিন্ন উজর দেখাইয়া মানুষের কাছ থেকে যেন হাত বাড়াইয়া নয়, এই ধরনের ভিক্ষুক যারা আছে আমাদের দেশে আছেন। কিছু কিছু মহিলা হল, হ্যাঁ মহিলা হকলর কোনো সময় স্বামী মারা গেলে মহিলা হকলর বোঝা যায় মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ে গেছে, অসহায় মহিলা, পরিবার চলের না। কিন্তু সচ্ছল মহিলা শরীর বালা মানুষের ঘরে গিয়া যদি কাজ কাম করতা,
মানুষের ঠেকাও দিলে অনেক জিনিস দিন হলে আমরার দেশ কিছু মহিলা কলাসন বালা হিসাবে দেখবা বাজারও বিভিন্ন জায়গাত গিয়ে আমার দোকানদারের কাছে পৌঁছিতরা মানুষে দেখিয়া বড় নিন্দাও করে, কোনো সময় অবহেলা করে। এটা একটা বদ অভ্যাস বানাই লাইছন। এটা দেখরা বলে নগদ একটা রুজি, যার কারণে আমরার দেশ কিছু মহিলা কলাসন একটা পেশা বানাই লাইছন। কিছু কিছু মানুষ আসনে প্রেসক্রিপশন দেখাইয়া বৎসরকে বৎসর কালেকশন করডা, এটা একটা পেশা বানাই লাইছন। জানিয়া রাখবা এইভাবে যারা জমিনও বাউতাবাজি করডা, ঠগাঠগি করডা, কিয়ামতর দিনের আর হাড্ডি আর চামড়া মুখের মধ্যে থাকবো। ফরিস্তকলরে মানুষে জিজ্ঞাসা করবা, ও ফরিস্তকল এরা খারা খেনে বুঝলাম না। ফরিস্তকলে কইবা, আল্লাহ এরারে জমিনও আলগাইয়া রাখছ, কিয়ামতর দিন আলগাইয়া রাখছ। জমিনও আসলা এই বুড়ো মানুষ যারা মানুষের মুখের মধ্যে কোনো শরম আসলো না। ইলা আসুন না আমরা দেশ একটা পেশা বানাই লাইছ। ইটা ওলা আসুন দেশি ডেন্ডাইট টানই টেকার নিয়া বাদে ডেন্ডাইট টানিত্রা এটা শ্বাস লইত্রা নেশা খড্ডা ইটা আসো সচ্ছল। অন্য একদিন দেখছি একটা পৌষ্ট বাংলাদেশের এগিয়ে অত বড় বাঁশর বেন্দেগুলো ইয়া আর ভাও এখান বান্ধি লাইছে, বান্ধিয়া তো লঙ্গির তোলে বুঝা যায় তার ভাও এখান নাই। আর বাড়িদারও গিয়ে ভাও কুল্লিছি দেখছুন, বাড়িদারও গিয়া ফাও কুলি লাইছে। বাইরে বাংলাদেশ হয়েছি যেন বাংলাদেশে গিন্না করি আর তা নাই। কিছু আছে কার্যকলাপ দেখি আমি হইয়ার আমরা যেন ভারতবর্ষ যে দেশ যেটা আমি হইয়ার অতুলনীয় এক দেশ, সুন্দর একটা দেশ। আপনি বিভিন্ন ইসলামিক রাষ্ট্র আছে তার মধ্যে যাকুয়া বড় বড় দেশ আছে, অর্থাৎ দেশ কোনো দেশ আছে সনাতন ধর্মের মানুষ, কোন দেশ আছে খ্রিস্টান ধর্মের মানুষ, কোন দেশ আছে ইসলাম ধর্মের মানুষ, কোন দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ। সংখ্যালঘু খুব কম। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের মধ্যে সব দেশের মানুষ মিলিয়া কি সঙ্গে বসবাস করডাই না খোড্ডা ইসলাম ধর্ম, সনাতন, জৈন, শিখ, বুদ্ধ আরো অন্যান্য ধর্মের মানুষ বসবাস খোড্ডা মিলিয়া কত সুন্দর এক দেশ। ও প্রসঙ্গে আমি কইয়ার বাইরে দুঃখ লাগছে, নিজের চৌকে একবার দেখছি বাংলাদেশের মধ্যে কয়েকবার আপনার দোয়া গেছি ইসলামিক একটা রাষ্ট্র। কিছু ভাই আনতে দেখলাম বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ লাগাইয়া রাখি দিছ, কিছু ভাই আনতে দেখলাম আর্জেন্টিনার গেঞ্জি লাগাইয়া গুরিত্রা কইত্রা যতদিন আমার টিম জিতিছে না অতদিন পর্যন্ত গেঞ্জি কুলিতাম না। অত ইন্ডিয়াতে আমরা খেয়ে লাগাইছি নে দেখাইতে পারবো। ইন্ডিয়াতে আমরা মুসলমান আছি, হিন্দু আছি, খ্রিস্টান আছি, খের বাড়ির সামনে ফ্ল্যাগে কতক্ষণ দেখলানি ব্রাজিলর, অস্ট্রেলিয়ার, আর্জেন্টিনা, স্পেনর, হেরা আবতা লাগায় ও বুঝক কোয়া। আমরা তো হয় বলে মুসলিম রাষ্ট্র ঠিক আছে, এই ধরনের কার্যকলাপ ওলা দেখছি নিজে অত বড় এগুলো ইয়া তৈছুত জিতার পরে ওগু হালা লইতো খাইতা বুধ পাইছুন কতটুক আগুয়ায়। এর জন্য বাইরে আজকে দেখুন এই ভারতবর্ষের মধ্যে আমরা মিলিয়া বসবাস করিয়া চলে। আর যে দেশের মধ্যে বহুদিন হয়ে গেল, বহু বছর হয়ে গেল আমি শুনছি না কোন ধর্মীয় স্থানের উপর বম ব্লাস্ট হয়েছিল, আমি শুনছি না। আমাদের মুসলমান সমাজের মসজিদ আছে, মসজিদ যেন জুমার দিন বম মারি দিছু, মন্দিরও বম মারা হয়ে গেছে, অনবড় জনসভাত বম মারিয়া মারা হয়ে গেছে। ইলা খুব কম, ভারতের জমিনও নাই, খুব কম। এটা বাই চান্স কোনো জায়গাত হয়েছি। কতটুক আমাদের দেশের মানুষের মধ্যে মানবতা, ইলা উগ্রবাদী নাই বলে মসজিদ জমিছন বম মারিয়া জ্বালাইলাই। কিন্তু ইলা দেশ আছে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখতে পাইতরা নমাজ লাগছন বম মারিয়া জ্বালাইলিছন, অন্য জাতি গিয়া সারা এখান হইছন, সারারে দেখবা বম ব্লাস্ট করিয়া জ্বালাই ফেলাই দিতরা। অন্যান্য দেশের তুলনায় আমরা দেশ বহুত বলা নানি কোন চাই। আমরা একগুলো এখন সৌদি কার নষ্ট হয়ে গেছি, ভুল একগুলো এখন সৌদি নষ্ট হয়ে গেছি। সৌদি আবার নষ্ট হয়েছে না রো ভাই, ইটা হুদ্দা ইটা তুড়াতুড়ি যাতে আউরি। আমরা তো কারবার লালবুল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর পাইলা একজনে এগুলো 2 জন জায়গাত শেষ। আবার চৌকে দেখছি না বালা রিপোর্ট নাই, আর একজনে ইংগে খবর গিয়া দিলা বলে 6 জন শেষ। খালি হলে একগুলো উড়াই না দেখুন যায়, বালা করে তদন্ত করি না। ও তুড়া জিনিস আমি দেখলাম, দেখিয়া কইলাম সৌদি শেষ বলে জি না। সৌদি আরব যেখান আছে মিডিল ইস্টের মধ্যে, এই দেশের মতো আমি হইয়ার আব কোনো দেশ ইলা নাই। আব ইসলামিক ল মতো দেশের শাসন চলের, বিচার চলের, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন অনুযায়ী বিচার চলের, কোরআন হুকুম অনুযায়ী দেশটা চলের।
হাজি সাহেব হল গিয়া দেখি আইসন সারায় কত সুন্দর একটা দেশ। আমি তো 42 দিন আপনার তোর দোয়া রইলাম। গুয়াহাটির যখন এয়ারপোর্টও নামিয়া ফলটন বাজার আইলাম, আইয়া মনে করছি উগার তলো আইয়া ঢুকি গেছি। উগার তলো লাগা আমরা দেশ দুল বালি ফেক নানি গাদ্দা ইতার তো রইতে রইতে বুঝা গেছে ইতার কিতা যে বা বুঝাইতে রানি মাটিত যেটা মনে ভালে খাও, কোনো অসুবিধা নাই। কত সুন্দর দেশ। কারণ দেখেন সেই দেশে যদি কোনো মানুষের নেশা পান করে, নেশা ব্যবসায় জড়িত যদি হইয়া থাকে, তারে লগে লগে ফাঁসিতে ঝুলানো হয়, ফাঁসি দেওয়া হয়ে যায়। কত বড় দেশ নানি, কানুনের দেশ নানি। গাড়ি যদি আনকন্ট্রোলে যদি গাড়ি চালান, লগে লগে ফাইন আই যায়। এর লাগে বড় সিস্টেমে কানুনে গাড়ি চলে। কানুনের মানুষ অতদিন রইলাম, রাস্তাত কোনো ফসাদ ঝগড়া দেখলাম না। আমরার দেশে কত মানুষে কত ধরনের ফসাদ ঝগড়া করেন, যার কারণে আল্লাহর বন্দেগান। এর কারণে এটা কানুনের দেশ। বাইরে দেখো সৌদির বাদশাহ যদি জমজমর পানি বেশিত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা রুজি করতে পারল অনে। এই দেশের বাদশাহ দেখছে রে আল্লাহর কুদরতি পানি আমি বিক্রি করতাম নাই, এই পানিটা সবরে খাওয়ার বড় সুন্দর করিয়া বন্টন করিয়া দে। ইলা অন্য দেশ হইলে পানি লাগে, পানি দিয়ে রাজনীতি করিয়া মরি গেলা অনেক। কত কানুনের দেশ, কত সুন্দর সিস্টেম। এর কারণে জমজমর পানি সারা বেশিয়া চড়াইবা লাগলেন। ভাইলেন মেশিন লাগাইয়া কইলেন আমেরিকার তুমি নিয়ে করতেন 4 ঘন্টা, হ্যাঁ কইলেন স্পেনরে কইলেন তোমরা নিয়ে 2 ঘন্টা। সারা বেশিও লাগলেন 5 লাখ। এখানে ভাইলে এটা 1 ফুটা পানি বেচার অর্ডার নাই। যেন বেশিবা ধরা খাইবা জেল। কত কড়া, কত কানুনের দেশ। দেশ কইলেও তাও কানুনের দেশ। যার কারণে ইটা দেশ যে ইটা আমরা মাঝে মধ্যে আমরা আখতা দেখি গান বাজনা, এটা টুকটাক, এটা কিচ্ছু না। আমরার দেশের তুলনায় এটা কিচ্ছু নাই। এটা মাঝে মধ্যে বিভিন্ন দেশের মানুষ সকল আসন আসার পরে তারা আনন্দ ফুর্তি করত হিসাবে একটা বিভিন্ন প্রবাসী বিভিন্ন দেশের আসন ও গানের একটা আসর সাজাইছি। তবে এটা কোনো মসজিদের দ্বারও নাই, মন্দিরও না, কোনো মক্কা খাস মক্কা তো নাই, মদিনা তো নাই। এটা আরবের হও রাজধানীত মাঝে মধ্যে হইয়া থাকে। এটা এমন যায় আসে না। কিন্তু তারা আর দেশের দেখো ছেলেরা মানে জুব্বা ব্যবহার করে, মেয়েরা বুর্গা পরিধান করে। বুর্গা হইলে বাধ্যতামূলক। বাজার করো বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, গাড়ি চালাও মহিলা বুর্গা লাগবো। বুর্গা ছাড়া দল ফাইলেও তাদের দরিয়া জেলে দিল। কত কানুনের দেশ জানি আবো। আমরা রন যদি বুর্গা না খেয়ে লেংটয়ে নাচে, একজনে যদি কয় বা ইটা কি গো, আর একজনে কব ফাজিলার মাত পাইতে তুমি বাড়ি যাও, মাতিও না বিহদি মন ভাই হাসাও তুই বিহদি, খালি মাততে কেউ রেফকেস দিলেন কইব সইলিছ কিতা করলিছ কি ওলা অবস্থা। মায়ের লাগলেও রক্ত কাটি মুরুখ জব করে রক্ত লাগাই যায় কি থানাত। আবো খানো রয়েছি, আবো খানো রয়েছি। আবো বহুত বাইতে আনি আমি নিজে পাইছি গতিকে কই আমিও জীবনে একটা জিনিস জানলাম, মুরুখ জব করে রক্ত লাগাই যাওয়া বুঝাইছে। রক্ত নাকে দিয়া ও খানে দিয়ে লাগাইছে ঘিগে বুঝিন মারিয়া নাকে মুখে রক্ত বার করছে। খাটা চিরা নাই তো বুঝাইছে। আবো খানো রয়েছি, কত ফিসে রয়েছি। নেদারল্যান্ড একটা দেশ আছে দেখেন, নেদারল্যান্ড দেশের মধ্যে খ্রিস্টান যদিও দেশ হয়, কতটুক মানুষ সভ্য, কত জ্ঞানী, কত উচ্চ পর্যায়ের মানুষ। ওরা দেখলাম তাদের দেশের মধ্যে জেল সারা বন্ধ হয়ে গেছে গিয়া, জেল বন্ধ। পুলিশ হলে কিচ্ছু দরিয়া নিতা নাই। তারার প্রশাসনিক লাইনে থানা ইটা একজুতির আছে নামে, ইটার প্রয়োজন পড়ের না। জেল ইটা বন্ধ হয়ে গেছে গিয়া, ইটা জেল ইটার দরজা লাগাইল। আর আমরার দেশে আবো জেলও মানুষ জাগা ইতরা না। আমরা আবো কত করেন না বলছে খান তো কি খানো ভাই। মুসলমানের জন্য কথার প্রসঙ্গে আমি বিশেষ করে আনলাম, দয়া করিয়া আমাদের দেশের মধ্যে এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন ভিক্ষা করো। আল্লাহর ওয়াস্তে এরারে বুঝাইবার চেষ্টা করবা। ভিক্ষাটা পারতে না করা গান বালা, আল্লাহর দরবারও বারবার ভিক্ষা চাপা। আল্লাহ দেনওয়ালা আছেন, আল্লাহরে খোয়ার মতো কও, সুন্দর করে কও রে ভাই। আল্লাহ তোমারে দুনিয়ার জমিনের মধ্যে রুজি রোজগার দান করবা। লা তুলহিকুম আমওয়ালুকুম, মালের দরকার আছে, ধনের দরকার আছে। যুবক ভাইয়ান বেশ করে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। মা বোন হল ওয়াকিয়া তিলাওয়াত করুন। আপনার বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে আসছেন, আসার পরে বড় কষ্ট করডা স্বামীর বাড়ি জীবন কাটাইতরা।
আপনি প্রতিদিন মাগরিবের পরে ফারন না অবসর আসুন এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন। যুবক ভাইয়েনতে সূরা ওয়াকিয়া বেশ করে তিলাওয়াত করেন। আর যদি ফারন প্রতিদিন প্রত্যেক দিন পারছেন না সপ্তাহে একদিন জুমার রাত হাজত নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ক আল্লাহর কাছে দোয়া করক। আল্লাহ বড় বড় হাজতরে আপনার পুরা করবা। আর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আল্লাহ দৌলতর মালিক বানাইবা। ও ভাই মুসলমান, দৌলত যদি কিছু হয় না, দেখুন সদকা খয়রাত করতে আল্লাহর রাস্তাতে আপনি ফিসে পড়লাম, আমি পড়লাম। দৌলত যদি কিছু হয় না, টাকা হয় না, শরীয়তের আহকাম সারা কিন্তু পুরা করা যায় না। আপনি পর্দা করতা, বাড়িরে সুন্দর করে সাজাইতা, পর্দার হালতে থাকতা, তাহলে টাকা পয়সার আপনার প্রয়োজন আছে। এর জন্য দয়া করিয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আর আওলাদ দখল পাওয়ার পরে কোনো সময় আমরা কি করতাম না, আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইতাম না। যার কারণে আওলাদ সবে পাইবা, হমক বেশক পাইয়া আসন, আওলাদর হক গুলা আদায় করক। আর আওলাদর লাগি বেশি বেশি করিয়া মা বাবায় দোয়া করক। বর্তমান সময়ের পরিস্থিতি বড় ভয়ানক বাবা, খারাপ। মোবাইলের কারণে আমরার পরিবেশ একটা দেখা যায় দূষণীয় হয়ে গেছে গিয়া। বলে কিলা হয়েছে দেখেন, এক তো মোবাইলের নেটওয়ার্কের কারণে প্রথম পর্যায়ে আমরার লাগি ফায়দা কতটুক দেখেন। আমেরিকার যদি বাই থাকে আপনি গড় বসিয়া দেখরা ফায়দাই না। আমেরিকাত কি করছে, সৌদি আরবে কি করছে, বাংলাদেশে কি করছে, আমার ভারতবর্ষে কি করছে, কি সংবাদ সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ফাইয়ার কিনা হতবালা যোগাযোগ করডা। কুটুম বাড়ি যাইত্রা যাওয়া লাগছে না, খালি ফোনে যোগাযোগ করছেন, বিবাহের শিরনির দাওয়াত দিলাইছেন হতবালা। ছেলে বাড়িত বাবা বাইরে, বাবা বাড়িত ছেলে বাইরে।